শুকনো নদীর মাঝখানে একটু গহ্বর বলে ওইখানটায় বেশ অনেকটা জল জমে আছে। এখানটাতে অনেক পাখি আছে দেখার মতো। কিছু কুকুরের ভয়তে সামনে আর যাওয়া গেল না। এখানে কিছু বুনো কুকুর আছে বলে অনেকক্ষণ ধরে ডাকছিল, ভয়ে ভয়ে আর গেলাম না। ওর পাশাপাশি কিছু শিয়ালও ঘোরাঘুরি করছে দেখছি। হয়তো আপনাদের ক্যামেরায় দেখা যাবে না ফোনে ক্যামেরায়, কিন্তু ওখানে শিয়াল আছে। আর শিয়ালের মর দেখতে পেয়েছি কিছু জায়গায়। সবথেকে ভালো লাগলো হচ্ছে এই মরুভূমির মাঝখানে এই জলের মধ্যে এত পাখি দেখে, অনেক ছোটো ছোটো পাখির বাচ্চা, পাখির বাচ্চাও সবাই ফুটেছে, তারা সাঁতার কাটা শিখছে। খুব সুন্দর লাগলো। অনেক পাখি চারিদিকটা, বেশ পাখির কিচিরমিচির আওয়াজ পাওয়া যাচ্ছে। এরকম জঙ্গলের মাঝখানে সচরাচর যদিও বা পাওয়া যায় না এরকম। মরুভূমির মাঝখানে, জঙ্গলের মাঝখানে ঠিক বলবো না, এরকম মরুভূমির মধ্যে কাটা জঙ্গলায় ভরা। আর এটা হচ্ছে একটা শুকনো নদী, যেখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি, শুকনো নদীর মাঝখান দিয়ে। যদি এটা লোকালয় থেকে বেশি দূরে না, একদম লোকালয়ের কাছে, কিন্তু পরিত্যক্ত, কেউ আসে না এই জায়গাটায়, দেখে বোঝা যাচ্ছে। কারো পায়ের ছাপ এখন অব্দি দেখিনি আমি, আগে কেউ এসছে বলে সেটাও মনে হলো না। ভয় ভয় লাগছে একটু, জানি না তো, হট করে একা একাই আসলাম। ভাবছিলাম কাউকে সঙ্গে নিয়ে আসবো, কিন্তু কেউ নেই সঙ্গে সেরকম আসার মতো। যা হোক, একটু চারিদিকে এটা কেমন স্তব্ধ মতো, সময় সময় একটু গাছপালাগুলো ঝাঁকে দিচ্ছে, মনে হচ্ছে কী যেন একটু বেরিয়ে আসবে। একা একা তো, যাই হোক ভালোই লাগলো। নদী, শুকনো নদী, এগুলো মাটিতে বন্যার জল এসেছিলো না বৃষ্টিতে, সেইগুলো এরকম কেটে কেটে গেছে, গর্ত হয়ে গেছে পুরো। জঙ্গলি গাছের পর পাখি, অনেক পাখি, কিন্তু চড়ুই পাখি কম নেই, অনেক চড়ুই পাখি আছে এর মধ্যে। ভালো লাগলো। যাই রুমের দিকে এবার একটু করে। এই দেখো একটা পাখি, সুই পাখি বলি আমরা, এই যে উড়ে যাচ্ছে, এই যে উড়ে যাচ্ছে, সুই পাখি বলি। এই যে মাঝে মধ্যে দেখতাম, ভাবতাম এরা আশপাশে কোথায় আছে কি জানি, তো এখন দেখলাম এটাই হচ্ছে এদের আস্তানা, এই জলের পাশে। টাটা।